সবার মধ্যে এনার্জি আছে? আজকে তোমাদেরকে আমি যেটা এনেছি সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটারটা কি এবং লেটার রাইটিং বা রাইটিং এর বিভিন্ন পার্ট গুলো কি সেগুলো বোঝানোর জন্য তোমাদের সামনে কয়েকটা জিনিস আমি এনেছি, ভালো করে বুঝে নাও যে রাইটিং কি জিনিস, কত ধরনের রাইটিং ক্লাস 9 আর 10 এ আসে এবং 9-10 এ যে রাইটিং গুলো আসে ওগুলোই রাইটিং এর সর্বোচ্চ স্তর। 9-10 কে টার্গেট করে যদি আমি রাইটিং এর জন্য প্র্যাকটিস করি তাহলে আমার রাইটিং ওভারঅল কমপ্লিট হয়ে গেল। কারণ 9-10 এর রাইটিং তোমাকে ক্লাস 8 এও হেল্প করবে, তোমাকে ক্লাস 11 এও হেল্প করবে, তোমাকে 12 এও হেল্প করবে, তোমাকে সরকারি চাকরির সময় হেল্প করবে। তো সেই রাইটিং এর টপিক গুলো কি সেইগুলো আমি এইখানে তোমাদের সামনে এনেছি। 8টা টপিক এনেছি। এই 8টা টপিক হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এই 8টা টপিকেই রাইটিং হয়। আমরা এই 8টা টপিকের রাইটিং যারা একদম রেডি করে ফেলবো তাদের আর রাইটিং আলাদা আর কিছু করার নেই। তাহলে এবার এই 8টা রাইটিং কি, কিভাবে এগুলো করতে হয় দেখো। প্রথমে আমি কি রেখেছি, নোটিশ রাইটিং। হ্যাঁ, অনেক নোটিশ হয়, আমি নোটিশের ফরম্যাট দিয়ে দিয়েছি। দুটো ফরম্যাট যদি একটু ভালো করে মন দিয়ে পড়ে মুখস্থ করার চেষ্টা করি বুঝে, তাহলে ওই দুটো ফরম্যাট দিয়ে আমি অনেক নোটিশ লিখতে পারবো, তাই না? ওই 20, 30টা 50টা নোটিশ মুখস্থ করার থেকে দুটো ফরম্যাট মুখস্থ করা বেশি সহজ নয়? যে এবার ওইটা দিয়ে কি তাহলে সব হয়ে যাবে সেটা তো হবে না। তোমাকে যে টপিকটা দেবে তার কিছুটা জিনিস তোমাকে 2 কি 3টে লাইন নিজেকে লিখতে হবে। সেটা আমি আগের রাইটিং এও বলেছি, আজকের রাইটিং এও বলবো। 2 নম্বর কি দেখতে পাচ্ছি, লেটার। মাধ্যমিকে প্রত্যেক বছর লেটার আসে। মাধ্যমিকে 30 নম্বর হয়, মাধ্যমিকে রাইটিং এ 30 নম্বর থাকে, 10 10 10। ওই 30 নম্বরের মধ্যে 10 নম্বর রাইটিং, এই 10 নম্বর লেটার প্রত্যেক বছর আসে। তার মানে লেটারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার এই লেটারের 3টে ভাগ আছে, কি কি? একটা অফিসিয়াল লেটার, একটা পার্সোনাল, একটা এডিটোরিয়াল। মাধ্যমিক পরীক্ষায় কোনো বছর যদি অফিসিয়াল চলে আসে, পরের বছর অফিসিয়াল আসবে না, পার্সোনাল অথবা এডিটোরিয়াল আসবে। যদি পার্সোনাল আসে তাহলে বাকি দুটোর মধ্যে আসবে, যদি এডিটোরিয়াল আসে তাহলে বাকি দুটোর মধ্যে আসবে, এইভাবে। কিন্তু লেটার প্রত্যেক বছর আসে। বুঝতে পারছি আমরা কি বলতে চাইছি? আর কি রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, প্রসেস রাইটিং রয়েছে, প্যারাগ্রাফ, স্টোরি, বায়োগ্রাফি, ডায়লগ। সব রাইটিং এর কি স্যার ফরম্যাট হয়? সব রাইটিং এর ফরম্যাট হয় না, কিন্তু রাইটিং এর পদ্ধতি তো আমাকে জানতে হবে। তাহলে সবকটা রাইটিং এর পদ্ধতি জানিয়ে দেবো। যেগুলোর ফরম্যাট হয় সেগুলো ফরম্যাট দিয়ে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আর যেগুলোর হয় না সেগুলো কিভাবে করতে হবে সেগুলো আমি বলে দেবো। দেখো, এই 8টা টপিকের মধ্যে ডায়লগ রাইটিং এখন মাধ্যমিকে আসে না বহু বছর ধরে। তাহলে ডায়লগটা আমাদেরকে পড়তে হবে না, ডায়লগটা আমরা প্র্যাকটিস এখন করবো না। ডায়লগ রাইটিং মানে হচ্ছে কথোপকথন, মানে স্পোকেন ইংলিশ টাইপের। 2জন ব্যক্তি 3জন ব্যক্তি কথা বলছে, তাদের কথাবার্তাগুলো ডায়লগে থাকে। ডায়লগ সেরকম ভাবে পরীক্ষায় আসে না, ডায়লগটা আমি করাচ্ছি না। বাকি যে 7টা টপিক রয়েছে, এই 7টা টপিকের মধ্যে স্যার কোন কোন টপিকে ফরম্যাট হয়? ফরম্যাট হলেই তো মজা। একটু আগে অর্ক জয়জিৎ বলছিল, হ্যাঁ এত বড় মুখস্থ করতে গিয়ে তো মরে যাবো। 50টা এডিটোরিয়াল লেটার মুখস্থ করার থেকে একটা এডিটোরিয়াল লেটারের ফরম্যাট মুখস্থ করা বেশি সহজ নয়? এইভাবে যদি দেখি তাহলে এটা অনেক সহজ হয়ে গেল। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আচ্ছা, তাহলে ফরম্যাট কোনগুলোতে হয় যেগুলো আমি তোমাদের করাতে পারবো? একটা হচ্ছে নোটিশের হয়, যেটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। আর কি, লেটারেরও আমি ফরম্যাট করে দিতে পারবো। ফরম্যাট দিয়েই শুধু হবে না, ফরম্যাটের সাথে 2 কি 3টে লাইন আমাকে লিখতে হবে। ওই 2-3টে লাইন যদি ঠিকঠাক নাও লিখতে পারি, শুধু ফরম্যাটটা যদি ঠিকঠাক লিখতে পারি, 10-এ আমি 6 পেয়ে যাব, 0 পাবো না। আর যদি ওর সাথে 2টো লাইন যদি একটু বুঝে লিখতে পারি, লিখতে কেন পারবো না? আমরা ইংলিশে লেখা শিখছি, তো আমি তো শেখাচ্ছি সেই প্রথম থেকে যে বাংলা লাইন থেকে ইংলিশে কি করে লিখবো, তার বিভিন্ন ভ্যারাইটিস জিনিস কিন্তু আমি সামনে আনছি। সেটার মধ্যে দিয়ে আমি 2 কি 3টে লাইন লিখতে পারবো ওই রাইটিংটা রিলেটেড, বাদ বাকি ফরম্যাট। তো ফরম্যাট অনুযায়ী আমরা নোটিশটা পেরে যাব। লেটারের আজকে আমি তোমাদেরকে করাচ্ছি এডিটোরিয়াল। হ্যাঁ, এছাড়াও রয়েছে পার্সোনাল লেটার, এটারও একটা ফরম্যাট টাইপের করে দেবো, যে শুরুতে শেষে লাস্টে কি রাখবো, শুধু মাঝের একটুখানি জিনিস আমাদেরকে নিজেকে রেডি করতে হবে। ওই 2-3টে লাইন করার কোনো ব্যাপার, এবং ওই 2-3টে লাইন মুখস্থ করে বাড়ি থেকে যাওয়া যাবে না। ওই 2টো লাইন ওই পরীক্ষার হলে ইনস্ট্যান্ট তোমাকে লিখতে হবে। তাহলে রাইটিং এ আর কোনো চিন্তা থাকবে না যে ওই কমন পাইনি স্যার, রাইটিং কি করবো, ছেড়ে দিয়ে চলে আসলাম, ওটা আর হবে না। ওইটা যাতে না হয় তার জন্য এই প্রচেষ্টা আমার। আর একটা যে অফিসিয়াল লেটার, এটারও আমি তোমাদের ফরম্যাট করিয়ে দেবো। তার মানে আমাদের এই নোটিশ আর লেটার নিয়ে কোনো চিন্তা
রইলো না, রইলো। আর কি আছে? রিপোর্ট রাইটিং। আমি রিপোর্টেরও তোমাদের ফরম্যাট দিয়ে দেবো, মাঝখানে একটু জাস্ট অ্যাড করব, আমাদের রিপোর্ট হয়ে গেল। আর কি আছে? প্রসেস, প্রসেসেরও আমি ফরম্যাট দিয়ে দেবো, মাঝখানে একটু অ্যাড করতে হবে। তাহলে প্রথম 4টে টপিক নিয়ে আমাদের চিন্তা নেই, এবং প্রথম এই 4টে টপিকের মধ্যে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আমি দেখেছি যেখানে এই 4টে টপিকের মধ্যে 2টো টপিক আসেই, এবং এই 2টো টপিক আমাদের ফরম্যাটের মধ্যে দিয়ে রেডি। তাহলে 30-এ আমাদেরকে 20-র কম কেউ পাওয়াতেই পারবে না। আর বাদ বাকি সিন অ্যান্ড সিন তো সহজ। রাইটিং এ যদি 30 আমি 20 বা 20-র বেশি তুলতে পারি, তাহলে মাধ্যমিকে আমার নম্বরটা, মাধ্যমিক বা ক্লাস 9 হোক, আমার ইংলিশের নাম্বারটা 80 পার করে যাবে, যদি বুঝে ঠিকঠাক ভাবে করতে পারি, যেরকম ভাবে করাই সেভাবে যদি আমরা করতে পারি। আমরা একদম সর্বোচ্চ স্তরকে টার্গেট করে চলছি। আচ্ছা, এবার হচ্ছে এই যে 4টে টপিক, 4টের মধ্যে তো আমি একটা বাদ দিয়ে দিলাম, এই 3টে টপিক থেকে একটা টপিক আসে। আবার কিছু ক্ষেত্রে মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে 3টের মধ্যে 2টো টপিক দিয়েছে, এখান থেকে একটা দিয়েছে। তাই আমরা এরকম ভাবে বলতে পারি না যে এইগুলোর মধ্যেই 2টো আসবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা দেখেছি, প্রিভিয়াস ইয়ার আমি স্টাডি করেছি, করে দেখেছি। যেমন এবছর আমি মাধ্যমিকের ইংলিশ সাজেশন দিয়েছি, মানে প্রিভিয়াস ইয়ার গুলো সব পরপর দিয়েছি যে কোন বছর কিরকম রাইটিং এসছে, এবং ওই ভিডিওটা এবং ওই মানে আমার রাইটিং এর সাজেশন কিন্তু বহু ছেলে মেয়ে নিয়েছে। ফেসবুকে 250K এর ওপরে মানে দেখেছে, মানে 2.5 লক্ষের ওপর ছেলে মেয়ে মাধ্যমিকের সাজেশনটা দেখেছে, এবং অনেক ছেলে মেয়ে এই সাজেশন গুলো নিয়েছে। এবং সেখানে আমি পুরো প্রিভিয়াস ইয়ারের একদম ইংলিশের পুরো একদম জিনিসটাকে নামিয়ে দিয়েছি, কি আসে, কিভাবে জিনিসগুলো হয়। মানে আগে আমরা রোড ম্যাপ, রুটটা আগে জেনে নেব, কারণ সব সাবজেক্টের মধ্যে ইংলিশটাই আমাদের কাছে একটু অন্যরকম লাগে, এটা বুঝতে পারলে সব থেকে বেশি নম্বর ইংলিশে হবে। এই 4টে টপিকের আমাদের তাহলে কি আছে? ফরম্যাট আছে, অস্ত্র আছে। বাকি এই 4টে টপিক সেরকম ফরম্যাট দিয়ে হবে না, মানে এটা তো বাদ, তিনটা। যেমন তোমাকে একটা স্টোরি লিখতে দিল, স্টোরিতে তোমাকে হিন্টস দিয়ে দেবে, ফরম্যাটের তো প্রয়োজন নেই, তুমি হিন্টস গুলো দেখে তোমরা গল্প কাহিনী লিখবে। সেরকম আমি কিছু স্টোরি লিখিয়ে করিয়ে দেবো তোমাদেরকে, যার মধ্যে তোমরা যে কোনো স্টোরি দিলেই পারবে, সেটাও করিয়ে দেওয়া হবে। প্যারাগ্রাফ মানে কি? কোনো কিছু সম্বন্ধে লেখা, ওটার তো কোনো ফরম্যাট হয় না। তুমি কোনো কিছু সম্বন্ধে লিখবা, কি করে আমি ফরম্যাট দিই? ওটাও কিছু আমি গুরুত্বপূর্ণ যেগুলো কমন আসে সেই ধরনের কয়টা প্যারাগ্রাফ করলে, বাকি প্যারাগ্রাফ তোমরা নিজেরা পারবে। আর রইলো বায়োগ্রাফি। বায়োগ্রাফি হচ্ছে কারোর জীবনী, কারোর জীবনীরও তো কোনো ফরম্যাট হয় না। ফরম্যাট বলতে কি? তার জন্ম, তার বাবা মা, তার স্কুল লাইফ, তাই তো, সে কোথায় পড়াশোনা করেছে, সে কি কি মহান কাজ করেছে, তার মৃত্যু কবে হলো, এই তো পরপর স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করতে হয়। সেইখানে আমি চেষ্টা করবো বায়োগ্রাফির ওরকম কিছু করা যায় কিনা। মানে আমি বলতে চাইছি এক কথা, রাইটিং নিয়ে যাতে আমাদের কোনো রকম চিন্তা না থাকে, তো এই রাইটিং গুলো আমাদেরকে ভালো করে করতে হবে। রাইটিং আর মুখস্থের দিন শেষ, আমরা নিজেরা একা একা করব। এবার আজকে তাহলে কি হবে? আজকে হবে আমাদের লেটারের এডিটোরিয়াল এই ভার্সনটা। হ্যাঁ, লেটারের এই 3টেই বলে দিই, কারণ নোটিশ সম্বন্ধে কিছু বলার নেই, নোটিশ আমি এর আগে বলে দিয়েছি। আজকে আমি লেটারটা বলে দেবো, তারপরে যেদিন যে টপিক হবে সেই দিন সেই টপিক সম্বন্ধে আমি ভালো করে বলবো।